কখনো ব্যক্তিগতভাবে দেখা হয়নি। কিন্তু আমার সবসময় একটা ইচ্ছে ছিল যে আমি উনার সাথে ব্যক্তিগতভাবে দেখা করব। জাস্ট টু থ্যাংক হিম বিকজ আমি দেখেছি যখন আমি কারাগারে ছিলাম, কারাগারে বন্দিনীরা পুরো শাকিব খানকে যেদিন দেখাবে শাকিব খানের মুভি, কারণ কারাগারে বিটিভি দেখানো হয়। বিটিভি দেখানোর অনুমতি আছে। তো যেদিন আগে থেকে জানতো যে শাকিব খানের মুভি দেখানো হবে, সেদিনটা তাদের ছিল মনে হয় একটা মুক্তির আনন্দের দিন। মানে আপনি বলছেন যে শাকিব খান মোটামুটি আগে ছিল ন্যাশনালি হিরো, এখন মোটামুটি ইন্টারন্যাশনালি তার যে আমার মনে অ্যাকসেপ্টেন্স। হয় হ্যাঁ, আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স উনি অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন মানে বাংলাদেশী চলচ্চিত্রের। কারণ অনেকেই আগে ভাবতো যে না বাংলাদেশী চলচ্চিত্র কি দেখবো? এখানে দেখার কি আছে? তো সেই কনসেপ্টটাকে পুরা মোল্ড করে দিয়েছেন উনি এবং সবারই মানে আমার তো মনে হয় যে আমরা যখন মানে বেশ কয়েক বছর আগেও কিন্তু আমাদের মাথায় ছিলই না যে কখনো আমি হলে গিয়ে মুভি দেখব। এখন একমাত্র শাকিব খানের মুভির কারণেই দেখা যাচ্ছে যে এটা বাড়ছে। আর শাকিব খানও নিশ্চয়ই এমন মুভি করার পর তারও একটা লেভেল হয়ে যাবে যে সে এমন সব মুভি করবে যে মুভিগুলো অবশ্যই চলবে এবং দর্শক টানবে। তুফান ইনশাল্লাহ আজকালের মধ্যে দেখবো। মানে এর মধ্যে আমি সময় করে উঠতে পারিনি। তবে কথা আছে যে আজকালের মধ্যে। মানে সেটা কি সাকিব খান বলে নাকি তুফান বলে? আ অনেক, অনেক রিভিউ হচ্ছে অনেক ভালো হয়েছে সিনেমাটা। কি জন্য মানে সিনেমাটা দেখার আগ্রহটা কেন? আগ্রহটা অবশ্যই শাকিব খান বলেই। তার কারণ হচ্ছে যে আমি মনে করি যে হিরো ম্যাটেরিয়াল বলতে যা বোঝায় এবং যা সাধারণ দর্শককে মুভি মানে প্রেক্ষাগৃহে টানতে পারে, তার একদম ভাইটাল মানে বিষয়টাই হচ্ছে শাকিব খান। মু আ মানে আমার মতন এবং অনেকে একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু শুধু শাকিব খান ক্রেজের জন্যই মুভি দেখতে যান। তো আমি মনে করি যে মূল ইস্যুটা শাকিব খান। তারপরে যদি এছাড়া আমি শুনেছি যে এই মুভির ২-১ টা গান অলরেডি ভাইরাল, হ্যাঁ। যেগুলোর লিরিক্স গুলো অলরেডি অনেক ভালোই লেগেছে আমার কাছে। একটু ডিফারেন্ট এবং শাকিব খানের গেটআপ, শাকিব খান মনে হয় একমাত্র অভিনেতা যে হচ্ছে মুভির কারণে নিজের লুকটাকে, চেঞ্জ করে দিবে। অ্যাটিটিউডটাকে একেবারে চেঞ্জ করতে পারে। তো এটা আমি বলব যে এটা একটা অনেক বড় ক্রেডিটের ব্যাপার এবং বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি আমার মনে হয় যে উনার হাত ধরে অনেক দূর আগাতে পারবে এবং ওয়ার্ল্ডেও একটা নতুন জায়গায় যেতে পারবে। আমি অত বেশি মানে প্রেম করাটাই স্বভাবের মানুষ না। আর পড়াশোনার ফাঁকে একটা জিনিস করেছি, নাচ শিখেছি আমি। মানে নাচটা হচ্ছে আমার প্যাশন। আমি ছোটবেলা থেকে নাচ শিখেছি, শিশু একাডেমিতে শিখেছি। তারপর হচ্ছে ব্যক্তিগতভাবে বাংলাদেশের নাচের যে ২ জন লিজেন্ড, শিবলি স্যার এবং হচ্ছে যে আম শামীমা নিপা ম্যাম, দুজনের কাছেই আমি মানে কোচিং করে শিখেছি নাচ। সরাসরি ছাত্রী। হ্যাঁ, সরাসরি ছাত্রী। এই যে নাচ। যখন আমি শিশু একাডেমিতে শিশু শিল্পী হিসেবে নাচ শিখছি, তখন খান আতা স্যার একবার এসে আমাকে একটা সিনেমার জন্য কাস্ট করেছিলেন। তো আমি রিহার্সালও করেছিলাম। কিন্তু মূল দিন আমার বাবা আমাকে যেতে দেয়নি। না হলে হয়তো আমার জীবনের মোড়টা অন্যদিকে যেত। তো আর হচ্ছে যে গান আমার গলা তো মানে আমার ভয়েসটা ভালো না। এজন্য কখনো গানের ইচ্ছা হয়নি। শাকিব খানের সর্বশেষ যদি বলি যে আ বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা যে ক্রেজ, সেই ক্রেজটা একমাত্র শাকিব খানেরই আছে। জি। তো যেহেতু মানে হিরো হ্যাঁ, ম্যাটেরিয়াল যাকে বলে। হিরো ম্যাটেরিয়াল যাকে বলে, তো হিরোর প্রত্যেকটা বিষয়ে আমরা জানি যে সালমান খান বলি বা অন্যান্য যারা আর্টিস্ট আছে তাদের ক্ষেত্রে একটা জিনিস সবসময় কমন যে বিয়ে ব্যাপারটা। হ্যাঁ? তো সাকিব খানের ব্যাপারটাতে যদি বিয়ের প্রসঙ্গটা আনি, যদি বলি যে আপনাদের প্রজন্মের হিরো যদি শাকিব খানকে অফার করতে বলি বা যদি বিয়ের ব্যাপারটা বলি মানে আপনাদের কি বলবেন এই বিষয়টা? আসলে শাকিব খানকে আমি দেখি হচ্ছে একজন আর্টিস্ট হিসাবে, হিরো হিসাবে। তো তার ব্যক্তিগত জীবনে উনি কাকে বিয়ে করছেন, কাকে বিয়ে করছেন না বা এটা তার পরিবারের ব্যাপার এবং তার সিদ্ধান্ত। শাকিব খানের বিয়ে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা রাখা আমি কোনো জরুরি মনে করি না। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিকে উনি কতটুকু দিচ্ছেন, উম আম আ আমার এবং আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি তার হাত ধরে কতটুকু দর্শক টানতে পারছেন, প্রেক্ষাগৃহগুলোতে কি পরিমাণ দর্শক সমাগম হচ্ছে, এটাই আমাদের জন্য ইম্পোর্টেন্ট। উনি ওনার ব্যক্তিগত লাইফে কার সাথে প্রেম করলো, কাকে বিয়ে করলো, এটা তার ব্যক্তিগত ব্যাপার।